তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দুটো আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো শস্য বিমার উপরে। তো যাই হোক, তোমাদের জন্য কিন্তু যারা চাষি ভাই আছো তাদের জন্য কিন্তু দুটো শস্য বিমার উপরে বিশাল বড় বড় দুটো আপডেট কিন্তু তোমাদের জন্য চলে এসেছে। তো কী সেই আপডেট, তার জন্য জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এইরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসি। তো চলো সরাসরি আমরা আপডেটটা একটু আপনাদের সামনে দেখিয়ে দিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আলু এবং আখ চাষের বিমার জন্য বরাদ্দ 100 কোটি টাকা। অর্থাৎ আলু এবং আখ চাষে যাদের এই মরশুমে যারা আলু এবং আখ চাষ করেছে, তারা যাদের একটু ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য কিন্তু নতুন কিন্তু বিমার জন্য 100 কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা শস্য বিমা যোজনা অন্তর্ভুক্ত হতে আলু এবং আখ চাষিদের আরও কোনো প্রিমিয়াম দিতে হবে না, সবই দেবে আজ রাজ্য সরকার। বাজেটে এই প্রস্তাব কার্যকর করার জন্য সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলো বৃহস্পতিবার। কৃষি দপ্তরের সূত্রে খবর থেকে জানা গেছে যে আখ এবং আলু চাষের জন্য প্রায় 100 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় 20 লক্ষ আলু চাষিরা। 24/4/2024 থেকে 2025 রবির মরশুম থেকেই এই প্রকল্পের আওতায় আসবেন আলু চাষিরা। অর্থাৎ যারা আলু এবং আখ চাষ করে তাদের জন্য কিন্তু বিশাল বড় কিন্তু একটা আপডেট। তাদের কিন্তু তারা যদি কোনো বিমা নেয় তাহলে তাদের কিন্তু আর্থিক সহায়তা রাজ্য করবে এবং যেখানে প্রায় 20 লক্ষ আলু চাষিরা কিন্তু এই বিমার আওতায় কিন্তু আসবেন। তো এটা একটা তোমাদের জন্য বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট, এবং দ্বিতীয় আপডেটটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করো। তো বন্ধুরা, পরবর্তী যে ফসলের সম্বন্ধে আমি নিয়ে এসেছি সেটা দেখতে পাচ্ছেন, বাংলার পাট চাষিদের জন্য ফসল সুরক্ষা, বাংলার শস্য বিমার সম্পূর্ণ বিনা খরচ। অর্থাৎ তোমাদের কিন্তু বাংলায় পাট চাষের জন্য কিন্তু একটা বিশাল বড় একটা বিমা কিন্তু নিয়ে চলে এসেছে। প্রিমিয়ামের পুরো খরচা দিতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ তোমাদের যে পাট চাষের যে খরচ সেটা পুরোপুরি রাজ্য সরকার দিতে চলেছেন। দেখতে পাচ্ছেন খারিফ 2024 মরশুমে মোট পাটের জন্য বিমা করার বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে। তো কবে থেকে শুরু হচ্ছে সেখানে দেখতে পাচ্ছ যে 1 এপ্রিল 2024 থেকে কিন্তু পাটের বিমা করার জন্য নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গেছে। তো এই নাম নথিভুক্ত করতে গেলে কী কী কাগজপত্র লাগবে এখানে দেখে নাও। যে কৃষক তার ভোটের পরিচয়পত্র, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির মালিকানার যে কাগজপত্র আছে সেটা নিয়ে সরাসরি আপনার ব্লক সহ কৃষি অধিকর্তা কার্যালয়ে কিন্তু আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যাদের যেসব এলাকায় যারা পঞ্চায়েত এলাকা যারা আছেন তারা সেখানে কিন্তু আপনার পঞ্চায়েতে কিন্তু একটা শিবির ব্যবস্থা করা হয়েছে, সেখানে গিয়েও কিন্তু এই নাম কিন্তু ওখানে গিয়েও তোমরা নথিভুক্ত করতে পারো। তো যাই হোক, তোমাদের জন্য কিন্তু বিশাল গুড নিউজ। আর এখানে শেষ তারিখ কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ পাট বিমার জন্য করার জন্য শেষ তারিখ হলো 31/5/2024। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কিন্তু মে মাসের 31 তারিখ কিন্তু লাস্ট ডেট। তো যত তাড়াতাড়ি পারবেন ফর্ম ফিল আপটা করে নেবেন, নাম নথিভুক্ত করে নেবেন। তো কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।